من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া রাষ্ট্র মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম উপস্থিত প্রান্তীয় মুসলমান ভাইরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে এই দ্বীনি মাহফিলে শরীক হওয়ার মতো তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন শব্দের মানে সহজ অর্থ হইল অবস্থান। সিরাতুন নবী, নবী আন নবী, নবীন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য পাঠাইছে। সেই খবর দেওয়ালা লোকের নবী বলে। আর আন নবী বলার কারণে নির্দিষ্ট করে আমাদের নবীকে বলে। তোদের দুটোটা শব্দ মিল্লা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অবস্থান। অবস্থানটা কি?
যে বিশ্বনবীর গুণাবলী, গুণাগুণ, ওনার আখলাক, ওনার মর্জি মেজাজ, ওনার উঠা বসা, ওনার কথাবার্তা, ওনার খাওয়া, ওনার সবগুলোকে সিরাত বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর সিরাত এটা একটা বিশাল ভান্ডার। 30 পারা কোরআনে যা আছে বিশ্ব নবীর চরিত্রের তা। একটু জোরে বলেন। এক সাহাবী গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বললেন যে কাইফা খুলুকু, রাসূলের চরিত্র, রাসূলের সিরাত, রাসূলের আখলাক কেমন ছিল? উনি বললেন আফালা তাকরা আল কোরআন, তুমি কি কোরআন শরীফ পড়োনি? হ্যাঁ, কোরআন তো পড়ছি। তো আম্মা জান আয়েশা বলেন খুলুকুল কোরআন, 30 পারা কোরআন হলো বিশ্ব নবীর চরিত্র। যদিও ওই সাহাবী বলছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছেন যে 30 পারা কোরআন ফয়রা পর্যন্ত বড় কঠিন রাসূলের সিরাত। আপনি একটা ঘটনা দিয়ে একটা এক্সাম্পল দেখাই রাসূলের জীবন মানে চরিত্র কারে করে একটা এক্সাম্পল দেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন একটা যদি বলতে যায় বলেন একটা দেখাই মানে এক্সাম্পল হিসেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমিও রুটি বানাইতেছি, গোশত ভাগ করতেছি, এদিকে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনিও রুটি বানাইতেছেন আর গোশত ভাগ করতেছেন, রাসূলকে খাওয়াবেন। এমন কম্পিটিশন করা, প্রতিযোগিতা করা রাসূলকে খাওয়ানোর জন্য, এটা তো সওয়াবের কাজ। কোন আল্লাহওয়ালাকে, কোন আলেম বুজুর্গকে সামনে কয়েকজন যদি প্রতিযোগিতা করে মানে আমি খাওয়াবো, হেন করে আমি খাওয়াবো, এমন প্রতিযোগিতা করা তো এটা গুনাহ না, এটা তো সওয়াবের কাজ। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভিতরে রাসূলের মহব্বত, ভালোবাসাটা বেশি, কম না। ভালোবাসার কারণে একটু অতিরিক্ত করে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভিতরে রাসূলের ভালোবাসা আর মহব্বত কি পরিমাণ! কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে যে দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য গ্রহণ করবে না আল্লাহ রাসূল আখিরাত কোনটা গ্রহণ করবে, প্রস্তাব যখন পেশ করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবী যদি এর দিকে রাখা হয় আর শুধু বিশ্ব নবী যদি এর দিকে রাখা হয় আর আমি আয়েশাকে যদি বলা হয় तमाम পৃথিবী নিবা না বিশ্ব নবীকে নিবা, আমি কোটিবার পৃথিবীকে লাথি মেরে বিশ্ব নবীকে আমি গ্রহণ করতে চাই। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার অন্তরে রাসূলের মহব্বত ভালোবাসা আছে না? রাসূল গোসল করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দেন। তো রাসূল বলতেছেন আয়েশা আমার পানি ডালি সাদা, লাল হয়ে যায় কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জল ছবিটা বইয়া আপনি গোসল করতেছেন এটার নিচে আমার পাওয়ার আঙ্গুল বই গেছে আর শরীরের সামনে আমার আঙ্গুল ফেটে রক্ত যেতেছে, পানির সাথে আমার তার রক্ত দিয়ে লাল। তো রাসূল বলেন আয়েশা তুমি কোন শব্দ উচ্চারণ করলা না, তুমি বললে আমি উঠে দাঁড়াই তোমার আঙ্গুল ডুবাতে যাই, এটা বলো না কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আঙ্গুলটা এই জল ছবির থেকে টাইনে আনতে গেলে আমরা তো উঠে না, আপনি উঠতে উঠতে তো আপনি উঠতে গেলে যে কষ্ট হবে এই কষ্টটা আমার আঙ্গুল কেন আমার স্বয়ং কলিজা যদি এই জল ছবির নিচে কলিজা টুকরা টুকরা হয়ে যায় তথাপি রাসূলের দাগ করানোর কষ্ট আমি বরদাস্ত করতে পারবো। তো
এখন চিন্তা করেন আমাদের আয়েশা সিদ্দিকার অন্তরে নবীজির ভালোবাসা মহব্বত আসেনি? আসেনি? এখন এতটুকু মহব্বত দেখার পরে কেন এই কথাটা বললাম, পরের যে কাজটা করতেছে এটার উপরে আমরা বিভিন্ন মন্তব্য করতে পারবো। উনি করছে কি তা বারবার রুটি বানায় আর খেয়াল রাখে কি জানে হাফসার খাওয়ান নিয়ে আমার আগে তো আমারটা না খাই আর হেবিটি রুটি খাইব, আমারটা খাওয়াইতে হবে। ঘটনা কোনো তাই হয়ে গেল যে হাফসা রাদিয়াল্লাহু আনহা রুটি তৈরি হয়ে গেছে, প্লেনটা নিয়ে আসতেছে, গোস্ত তৈরি হয়েছে আর পেয়ালার মধ্যে গোস্ত রসুলকে খাওয়াবেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দিছে তাহা রুটি বসে একদিকে তরকারি করে গেছে আরেকদিকে প্লেট বাইঙ্গার দুই টুকরা বিশ্ব নবীর সামনে। আচ্ছা আমরা যদি কারো দুই বউ থাকে আর দুই বউ মিললে যদি এমন কাণ্ড ঘটায় তো আমরা কিটা বলবো? অত লাঠি লয়ে পিটারি শুরু করে দিব। আর বেশি ভালো মানুষ হইলে বলবে আমি আর একটা আমরা যাই, তোমরা নিয়ম নাই আমার খাওয়াইতে হয়, আমিও গেলাম। বললাম ঠিক না? বাংলাদেশের কথা বললাম, আপনাদের তাই এরকম হোক না। এমন লক্ষ্য করেন রাসূল বলেন, আয়েশা তুমি যে প্লেটটা বানছো এর থেকে একটা বালা প্লেট কিন্তু কিনে দিত যে তোমার জন্য। আর রাসূল করছেন কি মানে যে বলে রয়েছে রুটি আর গোশত, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছেন যে এই অবস্থায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরে রাসূল বিশ্বনবী রুটি লইয়া মানে যে বলে রয়েছে এইখান থেকে গোশত খাইতেছে। বুঝছেন না? হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্লেট ভাঙিয়ে রুটি বানাই দিল, কামড়া দিতে বললো, আমি তো কিচ্ছু বললাম না, প্লেট দিল না, মাল নিল না। রাসূল বলেন প্লেট ভাঙছে এই জন্য তো এই প্লেট থেকে আরো দামি প্লেট কিনে দেওয়ার লেগে জরিমানা লাগাইছে। আর তোমার নিয়ে তো আমার খাওয়ানি না, বুঝলি আমি তো খাইতেছি। সুবহানাল্লাহ, আস্তে করে তোমার তো উদ্দেশ্য আমার খাওয়ানি, বুঝলি আমি খাওয়াবো, আমি তো খাইতেছি, তোমার খাওয়ানি হয়েছে বুঝলি খাওয়ানি তো হয়েছে, কিন্তু আমাদের মালিক খেতে না, এটা আমার ব্যাপার। আমি যদি কলা বাতাত খাই আর ভাল লাগে তো তোমার ওদের থেকে আমরা তো অনেক সময় কলা বাতাত খাইবেন না, দোকানের নাম রেখে দিয়েছে কলা বাতাত তো খাওয়ান না। যদি যে খাইবো সে যদি কলা বাতাত খাই আর সন্তুষ্ট হয় আপনার কোনো আপত্তি আছে? রাসূল দেখেন কি সমাধান দিলেন, তুমি আমার খাওয়ানোর জন্য রেডি করছো, আমি তো খাইছি, তোমার রাগ করার কিছু না। আর তোমার প্লেট মানছে এই জন্য তো তোমার এই যে প্লেট জরিমানা লাগাইলাম, দামি প্লেট কিনে দিব। আর আয়েশাকে শুধু বললেন কাজটা তুমি ঠিক করোনি, কাজটা ভালো হয়নি। আম্মাজান আয়েশা বলেন যে আমি যে কাজ করছি আমাকে লাঠিটা পিটাইয়া ঠিক করার কথা ছিল, কিন্তু বিশ্ব নবী যে ব্যবহার দিয়ে আমাকে মন জয় করলেন, যার কোটি কোটি বৎসর যদি একটা মনকে পিটানো হয় তা হাসিল করা সম্ভব নয়, বিশ্ব নবীর চরিত্রের দ্বারা ঠিক না? এই কারণে বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনকে যে আল্লাহ রাব্বুল আলামিন একটি চরিত্র দিয়েছেন, তার নাম কোরআন চরিত্র। এই চরিত্র পৃথিবীর আর কোন নবীকেও আল্লাহ দান করেন না। আর কোন নবীকেও ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আযীম দান করেছেন, খুলুকে আযীমা, আখলাকে আযীমা। অন্য নবীদেরকে দিয়েছেন খুলুকে কারীম, আর আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন খুলুকে আযীম। লক্ষ্য করে দেখেন খুলুকে কারীম আর খুলুকে আযীমের মধ্যে পার্থক্য কিটা, যেন অন্য নবী কেউ দেয় নাই। বলুন না, অসুবিধা হইতেছে?
শুধু বোঝার জন্য সিরাতের উপরে হাত দিলে আমার উপায় নেই বুঝলেন না যদি শুধু কয়টা আগামীকাল শেষ প্রোগ্রাম আগামীকাল আমার প্রোগ্রাম কি বছরে লেগে আল্লাহ হায়াতের বাসায় এবার বছরের জন্য লন্ডনের শেষ প্রোগ্রাম মাদানী গার্লস মনে গেছেন না এখানে যদি ইনশাল্লাহ সুযোগ পাইতে যাবো আজকে লক্ষ্য করে দেখেন অবস্থাটা দেখেন যে খোলকে আজিম আর খুলকে কারীম খোলক তিন প্রকার চরিত্র তিন প্রকার একটা হলো ভালো চরিত্র একটা হলো উত্তম চরিত্র আর একটা হলো মহান চরিত্র অন্য নবীদের চরিত্র হলো উত্তম চরিত্র বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিলেন মহান চরিত্র আস্তে করে পুলিশ একটু পারে খোলকে আজিম আর খোলকে কারীমের মধ্যে পার্থক্য রেখে দেখেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন খোলকে কারীম আর আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন খোলকে খোলকে কারীম যিনি উনি 950 বছর মায়ের খাওয়ার পরে ছোট্ট একটি বাচ্চা হাত ধরে যায় বাবা তো জিজ্ঞাসা করে বাপরে যে ওই লোকটাকে বাবা পরিচয় করে লোকেরা যে আত্মর মারে পাগল বইয়া কি বেরো এই সময় ফুয়া হয় কিটা ফুয়া আমার হাত ছেড়ে দাও আমি দুইটা ভাত তোর এইটা দিয়ে আমরা ঘুমোতে আমি করবো বিরোধীরা ভাত তোর এইটা দিয়ে তো এই কথা তখন বলছে নূহ আলাইহিস সালাম এত ব্যথা পাইলেন 950 বছর কাফিরদের নির্যাতনেও এত কষ্ট পাইলেন এই বুয়ার কথায় যে কষ্টটা তিনি পেয়েছেন এইটা কেমন এত বাহাত্তরের থেকে বুয়ার কথায় এত আঘাত কেন পাইলেন কারণ আছে অনেক সময় শুরু আঘাতই অনেক বড় লাগে আঘাতটাকে লক্ষ্য করে দেখেন এতদিন পর্যন্ত পাথরের আঘাত পেয়েছেন দাওয়াত দেন আর মনে মনে একটা আকাঙ্ক্ষা পয়গম্বরের ভিতরে আকাঙ্ক্ষা পালিত মানে আকাঙ্ক্ষা নিয়ে লালন পালন করছেন সেটা যে এইবার আমার রোগ এবার ওপরে যে বাচ্চারা হইব হ্যাঁ তো আমার কথা মানবো আচ্ছা এইবার আপনার ভিতরে থাকবি তো এরকম একটা আশা নিয়ে এতদিন পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন কিন্তু ওই বাচ্চার কথা সেই এতদিনের লালিত আকাঙ্ক্ষা সম্পূর্ণ দুরিশা হয়েছে দুরিশা হয়ে গেল কেমন অসুবিধা দুরিশা কেমন হয়ে গেল এখন নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আর আশা করে লাভ নাই যে এরা মরে গেলে এরা সন্তান যদি এরা আমার দাওয়াত গ্রহণ করবো এখন যা বুঝলাম যে গান বড় হিদা হইব ফাউন্ডেশন নষ্ট তবে কি করতে আল্লাহ ইটা ও বলে মারি দাও একটা সন্তান জন্য না থাকে আবার নতুন করে ইটা দেওয়া হইতো না কথা বুঝেন না নূহ আলাইহিস সালাম বদয়া করলেন বদয়া করে সব মারি লেছে আল্লাহ বদয়া করছেন কেডা رب لا تذر على الأرض من الكافرين ديارا আল্লাহ কাফিরের ঘর বাড়ি এদের সন্তান যেন না থাকে সব ভেঙে নিস্তার করে দাও সব শেষ করে দাও নূহ আলাইহিস সালামের বদয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিলেন এমন পানি হইল তাফসীরের কিতাব উল্লেখ করছেন যে যেখানে পৃথিবীর সর্বোচ্চ জায়গা নূহ আলাইহিস সালামের যে বন্যার এলাকা এই এলাকার মধ্যে সবচেয়ে উঁচা জায়গা যেখানে এইখানে 40 গজ পানি হয়েছে পাঁচ গজ পানি উঁচা জায়গার মধ্যে যদি 40 হয় নীল জায়গার মধ্যে কয় গজ হইব এটা বইয়া বইয়া চিন্তা করব বুঝলেন না
সব ভেঙ্গে চোরমার হয়ে গেল, শেষ। আল্লাহ রাখছে না, নৌকা যে রাসিলের ধারা সম্মানি দিয়েছে, বুঝলেন? ফারুবী রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখছেন, আল্লামা শাহবলী থানভী, বন্যা শেষ হওয়ার পরে আল্লাহ নবী কিছু মাটির ফাইতলা বানাও, কিছু মাটির পাতিল বানাও। তো নূহ আলাইহিস সালাম কিছু মাটির পাতিল বানাইলেন, বানাইয়া করেছেন, ছোট বড় বানাইও বানাইছে। আল্লাহ অর্ডার দিলেন এক একটা বাইরিয়া বানানো যান। এখন নূহ আলাইহিস সালাম জবাব দেয়, প্রভু শ্রম দিয়েছি, মাল খরচ করেছি গো মাবুদ, আমি তো শ্রম দিলাম মাটির ভাগ্যা তৈরি করতে গিয়া, টাকাও খরচ হয়েছে, এখন আবার বানবো মায়া লাগে। এই কথাটা বোঝাবার জন্য তোমাকে দিয়া মাটির পাতিলা বানালাম। একটা মাটির পাতিলা, তার মধ্যে কোনো প্রাণ নাই। শ্রম দেওয়ার কারণে, মাল খরচ করার কারণে এই পাতিলার প্রতি তোমার দরদ সৃষ্টি হয়েছে, ভাঙতে তোমার মায়া লাগে। এই অবাধ্য মানুষগুলো তো আমি আল্লাহ বানাইছি, তোমার বদুয়ার কারণে সব ধ্বংস করলাম, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। তোমার বদুয়া কবর করছে ঠিক হই, এলে বদুয়া দেবে আল্লাহ তাড়াতাড়ি বেশি ভালো লাগে। এক আল্লাহ বলে শেখ ফরিদ আহমদ কথা প্রসঙ্গে আইসে বলতাম শেখ ফরিদ রহমতুল্লাহ রায় এক গাছের নিচে উনি অনেক বড় সাধনার বলে মানুষ তো অনেক কিছু হাসিল করতে পারে তার সাধনা। সাধনার বলে আগুনের মাঝখান দিয়ে দৌড় ধরে তো, সাধনার বলে মানুষ পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, সাধনার বলে মানুষ উড়াল দিতে পারে। এই গরম কিতাব আছে, এটা অনেক টাইম নেই। তো যাই হোক, সাধনা করতে করতে উনি এমন একটা আল্লাহ নিয়ামত ওনাকে দান করছেন যে উনি না খাইলেও অত তাড়াতাড়ি খাইলি কামড়ি যেমন এক শ্রেণীর লোক আছে রূপ লাগলে অস্থির হয়ে যায়, এই সমস্ত লোক আর রোজা রাখতে পারে না। উনি পানি পান না করলেও অসুবিধা নেই, কিন্তু একটা গাছের নিচে বসে গরম দিয়ে হাঁটতেছে, গরম দিয়ে তো একটা গাছের নিচে বসতে বলে ওই গাছের মধ্যে কিছু পাখি আছে, বিশেষ করে কাউয়া। কাউয়া যদি গাছে থাকে আর আমরা যদি গাছের নিচে বল, হের যদি ভেড়ের ভিতরে ভাঙা নাও থাকে, কষ্ট করে হইলো আমরা কিছু সার আমার সারবার সময় কল্লা ঘুরাইয়া দেখে আমার উপরে পড়ছে আমি পরীক্ষিত পরীক্ষা দ্বারা পাতি না ঘুরাইয়া দেখে পড়ছে না বললে আবার এই জানলা দিয়ে বরাবর উনার গায়ে এবার পায়না করে গেছে, উনার রাগ উঠে গেছে, রাগ উঠে বদ্ধ হবে আল্লাহ যেহেতু আল্লাহ অলি বদ্ধ দিছে, বদ্ধ কবুল করেছে, সব পাখিরা বলে বেরিয়েছে। কিন্তু আল্লাহ বলেন পাখিগুলো আমার, তুমি যে এত তাড়াতাড়ি বদ্ধ দিয়ে ফেললা, পাখির মানসি থেকে তোমার দরখাস্ত কবুল করিয়া, কিন্তু কাজটা আমার কাছে পছন্দ হয়নি। আমি যেটা দিছিলাম এটা নিয়ে গেলাম। আমি কোনটা দিছিলাম? আমি তোমার দিছিলাম যে ধৈর্য ধরতে পারতে, এখন এই শক্তিটা আমি নিয়ে গেলাম। এখন ওনার পানির ভাষা এমন লাগছে আল্লাহ, এখন তো ভয় নেই, কিন্তু 5 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর, তো দৌড়তে 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 দৌড়তে
এক গ্রাম গেছে গিয়া দেখে নলকূপ, আমরা দেশে টিউবওয়েল কই না নাকি, এখান থেকে পানি নিতেছে এক মহিলা। তো পানি নেওয়ার সময় উনিকে বললেন, ও মহিলা একটু পানি খাওয়াই হতো। তো মহিলা কাপড় দিয়ে আড়াল দিয়ে পর্দা করে হয়, আমার স্বামীর অনুমতি ছাড়া পানি দিতে পারবো না। একটু আস্তে করে তখন এই শেখ ফরিদ রহমতুল্লাহ তিনি বললেন, বদুয়া দিব, আমার বড় পানি পানি না তো বদুয়া দেব ছাড়া ভয় থাকতো না। মহিলা তখন জবাব দেয়, আমি পাখি নই। আমি পাখি নই, আপনার বদুয়া আমি ভয় পাই না। এইবার ওই 5 মাইল দূরে বদুয়া দিচ্ছে, পাখি মারছি, এই বেটি জানে বলে, এই বেটি জানলো এমন কয়ে তো বেটি বাড়ি গেছে। বেটি ঘরে গিয়ে বলতেছে ওনার স্বামীকে, ওই যে একজন আল্লাহর ওলি এসে, ওনার নাম শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, উনি পানি চাইছি, তো আপনি নিয়ে এক গ্লাস পানি দিয়ে। তো পানি নিয়ে গেছে, হুজুর আপনি পানি চেয়েছিলেন? বলে হ, পানি বলে কেন? 5 মাইল দূরে আমি অভিশাপ দিলাম, পাখিগুলো মরে গেল, এই বেড়ি জানলো। তখন তোর টেলিফোনও নাই, ওয়্যারলেসও নাই, মোবাইলও নাই, তাহলে এই বেড়ি জানলো কেমনে? ইদার না বানা পর্যন্ত পানি আর খাইতাম না। বাকি আমি আর কইতাম না। বাকি যায় আমি কইলে তুই বল, একটা দৃষ্টান্ত লাগে এই অংশটা আনছিলাম, যে অংশটা আনছিলাম এর নাম হয়ে গেছে। তখন বাকি কিতা হইলো না হইলো জানলো কেমনে? এটা আরেকদিন বলবো। এখন স্বামী কয়, শুনুন সেই ঘটনা আমার কাছ থেকে শুনুন। কেমনে জানলো? কেমনে? বেটেন থাকলে বাইতে বলবে, বেটেন যখন নাই কামড়ে বেলাম বেরো শুনতো থেকে যে বাইতে বলবে। এখন শুনে এরপরে করছে কি, ওই লোকটা বলতেছে, শুনে আমার বউয়ের 5 মাইল দূরে আপনি অভিশাপ দিয়েছিলেন, পাখি মারছিলেন, সে এখান থেকে কি করে জানলো? এটা তো আমার জানার বিষয়। বুঝেছি, এটা আমিও বলবো, মহিলা কোন আমি বলে তুই কিতাব পছন্দ? আমার শরীর তো ভালো আছে, আমি মদ খেতাম, আর আমার স্ত্রীর প্রতি অনেক খারাপ আচরণ তার সাথে আমি করছি। কিন্তু এই মহিলা আমার বউ, তার বাপ ভাই কারোর কাছে কোনোদিন কইল না গিয়া যে এমন একটা মদ করতে কেমন দেওয়া লাগে। বরং যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন কয়, এটা মহান আল্লাহ পাক এই মদ কোটটা আমার স্বামী হিসাবে আল্লাহ জোড়া লাগাই দিয়েছে, অতএব আমি আর প্রতিবাদ করে লাভ নাই। আমার বাপ উদ্দেশ্যে লাভ নাই, আমার মা উদ্দেশ্যে লাভ নাই, বাইরের উদ্দেশ্যে লাভ নাই, মহান আল্লাহ পাক সে আমার স্বামী, এটা আল্লাহ জোড়া লাগাইছে। যেহেতু আল্লাহ জোড়া লাগাই দিয়েছেন, এই কারণে আমি মেনে নিছি। এখন কোনোদিন প্রতিবাদ করে না, কোনোদিন কেস দিল না, কমপ্লেন দিল না। এরপরে আমার বাপ যখন মারা গেল, এখন আমি আরো উচ্ছৃঙ্খল হয়ে গেলাম। এখন তো আর টাকা নিতে জিজ্ঞেস লাগে না, সম্পত্তির মালিক তখন আমি নিজে। এখন তোমাদের বারের মধ্যে ঘুরে তাই একদিন গভীর রাত্রে বাড়িতে আসলাম, এসব মাতার অবস্থা, বিছনাত পড়ে যাওয়ার মুহূর্তে বললাম একটু পানি দাও। এই কথা বলে তো আমি বিছনাতে বসছি আর আমার খবর নাই। কিন্তু ঘুম থেকে উঠি, ফজরের যখন আজান দেয়, আজান শুনে আমার ঘুম ভাঙলো। আমি তাকাই দেখি আমার ওয়াই পানির গ্লাস হয়ে আমার কাছে। এই দৃশ্য দেখার পরে আমি বললাম, তুমি পানির গ্লাস নিয়ে গেলে বসা কেন? আপনারা পানি চেয়েছিলেন, আমি ঘুমাই গেছি, তুমি চলে গেলে না, ঘুমাই গেলে না। বলে আমার যদি ঘুম থেকে উঠে ডাক দেন পানি দাও, তা আমার ডাক দিলে না।
ডাক দিইনি, আপনার ঘুম ভাঙলে যদি কষ্ট হয়, আল্লাহ রাসূল বলেছেন স্বামী যদি নারাজ হয় আল্লাহ নারাজ। এই কারণে হযরত আমার ওয়াইফের ওই দিনের আচরণ আমার গোটা জিন্দেগি চেঞ্জ। তখন আমি বললাম, ইয়া আল্লাহ, আমিও মানুষ, সেও মানুষ, এত বেশ কম, এত পার্থক্য আমার গোটা জিন্দেগি চেঞ্জ করে দিয়েছে। আমার আঘাত যে লাগলো, সঙ্গে সঙ্গে ওই দিন আমি তওবা করলাম, গোসল করলাম, নামাজে দাঁড়াইলাম, ফজর নামাজ থেকে নামাজ শুরু করলাম। এরপরে আল্লাহর দরবারে দরখাস্ত করলাম, ও আল্লাহ, এই মহিলার স্বামী আমি, এই মহিলার স্বামী আমি সার্টিফিকেট দিলে তুমি খুশি হইবা। তো স্বামী যদি খুশি হয়, আল্লাহ তুমি খুশি হও, তো আমি খুশি হইয়া আজকে তোমার দরবারে দরখাস্ত করতেছি, তার অন্তরে, তার কলমে মারিফতের নূর দিয়া নুরান্বিত করো। আমার ওই দিনের দুয়ায় আমার স্ত্রীর কলম এমন নুরান্বিত হয়েছে, 5 মাইলের ভিতরে কোনো ঘটনা ঘটলে কলমে ধরা হয়ে যায়। কথাটা বুঝছেন? তো আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে এক্সাম্পলটা আনতে চাইছিলাম, সেটা হইল যে কারো প্রতি তাড়াতাড়ি অভিশাপ দিয়া, বদুয়া দিয়া, বিশেষ করে মা বাপ সন্তানের প্রতি সহজে অভিশাপ দিতে নাই। মদ, টাকা হইলে মদ, গাড়ি তোর হইলে মদ, না বলে তাড়াতাড়ি অভিশাপ দিয়ে না। আল্লাহ পছন্দ করে না, যদিও আপনি পুণ্যাকার মানুষ, আলহামদুলিল্লাহ, আপনি বদুয়া দিলে খবরই যাবি, কিন্তু এরা পছন্দ করেন না। আল্লাহ দেখাই দিলেন, তুমি আটকে পারছো, আমারটা নিয়ে গেলাম। নবী, তুমি আমার বদুয়া দিছো, অসংখ্য মানুষ তুমি মারছি, কিন্তু জেনে রাখো পাইপলা ভাঙতে তোমার মায়া লাগে, আর এই মানুষগুলো আমি বানাইছিলাম, আমি তাদেরকে ভাঙতে, ভেঙে চুরমার করতে, আর এগুলো নষ্ট হয়ে যেতে আমার কেমন মায়া লাগছে। এখন গুলোকে আজিম করে দেখেন আল্লাহ।